জয় মা, জয় মা। মাগো, সকলের ভালো করো মা। সকলকে সুখী রেখো মা। আবার এসো মা, সবাইকে আনন্দ দিতে। সারা বছর পথ চেয়ে থাকা শুধু এই 4টি দিনের জন্য। মায়েরা এবার আরতি হবে। ঢাকি ভাই জমিয়ে ঢাক বাজাও। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আরে এটা সেটা নয়, এটা এই ঢ্যাম কুড়কুড় করে ওরে ইলুমিলো বাজাচ্ছে। চলো ঢাকির হাত থেকে কাঠিটা নিয়ে আমরা বাজাই। এই তো একেবারে ঠিক বলেছিস, চল। নাট বল্টু একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? ওটা খুব খারাপ লাগছে দাদু, আজ পুজোর শেষ দিন। পুজো আসছে আসছেই ভালো লাগে, পুজো এসে গেলে এক নিঃশ্বাসে দিনগুলো চলে যায়। আবার কাল থেকে আমাদের সবার কাজ শুরু হয়ে যাবে। একটু পরে মণ্ডপ ফাঁকা করে মা দুর্গা চলে যাবেন। ও ঢাকি কাকা, একটু কাঠিটা দাও না গো, বাজাবো। আরতিটা হয়ে যাক, তারপর দেব। ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি। আচ্ছা নাট বল্টু, তোরা এই দিনটার তাৎপর্য জানিস? না দাদু। তবে আয় ওইখানে বসে আমরা বিজয়া দশমীর গল্প বলি। নাট বল্টু, দাদুর সাথে কোথায় যাচ্ছিস? খুব ভালো সময় এসেছিস, দাদু আমাদের বিজয়া দশমীর গল্প বলবে। আয় আমরা একটু ফাঁকা জায়গায় বসি। ঠিক বলেছো, এখানে বড় আওয়াজ। চল ওইখানে গিয়ে বসি। করালি বাবু, কোথায় যাচ্ছেন? এই এদের সাথে একটু গল্প করছিলাম। এখন আমার সাথে একটু আসতে হবে। আর না, তোরা 3জন একটু পর থেকে অ্যানাউন্স করতে থাকবি ঠাকুর বরণ করার জন্য। তোরা এখন এখান থেকে যাবি না কিন্তু, কেমন? ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে চলি রে নাট বল্টু, আমি এসে তোদের গল্পটা বলবো, কেমন? চল তাহলে হলুদা পাটালিদার সাথে আড্ডা মেরে আসি। দশমী পুজো সমাপ্ত হলো। নাট, এখানেই থাকবি, কোথাও যাবি না। বরণ শুরু হলে আমাদের খবর দিবি। ঠিক আছে, আমরা এই মণ্ডপেই থাকবো। তোদের খিদে পাইনি তো? খিদে পেলেই ওই যে খাবারের স্টল আছে ওখানে চলে যাব। গরম গরম জিলিপি খাবো। হ্যাঁ রে, তোদের কর্মকর্তা আঙ্কেলকে দেখেছিস? একটু আগে এসে করালি দাদুকে নিয়ে কোথাও একটা যেন গেলেন। দেখা হলে বলবি তো, আন্টি ডেকেছে। ঠিক আছে আন্টি। দাও 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 ঢাকি কাকা, দাও ঢাকের কাঠিটা দাও, এবার বাজাবো। এই নাও। তোমরা কিন্তু সাবধানে বাজাবে, উল্টো পাল্টা বাজালে ঢাক কিন্তু ফেঁসে যেতে পারে। ও আমাদের অভ্যেস আছে গো। নে ভেবলাই, নাচ। ঠিক আছে, তোমরা ঢাক বাজাও, আমরা একটু চা খেয়ে আসি। ধুর, কি উল্টো পাল্টা বাজাচ্ছ? এটা কোনো তাল হচ্ছে? বেতাল। দাও আমাদের হাতে দাও, তালে তালে বাজাবো। তোরা সব বুঝিস, আমি ছোট বয়স থেকে ঢাক বাজাচ্ছি। আর আমি আসানসোলে ঢাক বাজানোতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, জানিস? কত জায়গা থেকে আমাকে ঢাক বাজাতে নিয়ে যেত। রে হলো কি বল? ও তার মানে তোমার নাম ঢাক? জয় ঢাক, এই জয় ঢাক বাটালি। জয় ঢাক বাটালি খেয়ে পাটালি আসানসোলে যায়, তাল না জেনে জয় ঢাক বাটালি ঢাকটাকে ফাঁসায়। এই ভালো হচ্ছে না কিন্তু নাট। এইবার এই কাঠিটা তোর পিঠে ভাঙবো, তখন বুঝবি। জানা এখানে না জ্বালিয়ে অন্য কোথাও যা, ভারী এসেছে তাল শেখাতে। নাট বল্টু, চল তো এখান থেকে আমরা অন্য কোথাও যাই। সেই ভালো। জয় ঢাক বাটালি কাশি বাজাতে যাবে, গুড় বাতাসা ছড়িয়ে দেবো, কুড়িয়ে খাবে। নাও তোমরা মনের সুখে ঢাক বাজাও। বিচ্ছুগুলো সব জানে, বাজাতে জানে, নাচতে জানে। জ্যাকব ভোল্টেজ মাস্টার নান। নে তুই কাঁসার বাজা, আমরা দুজন ঢাক বাজাচ্ছি। ঢং করে 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 ঢং করে 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 ঢং করে 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 করে। ও
দেখ ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আবল তাবল এলো পাথারি কাঠি চালাচ্ছে কাঠি বাবা। বলেছিস ভালো কাঠি বাবা, কিন্তু দুজনের মধ্যে কাঠি বাবাটা কে? দুজনেই, একজন বড় সে হলো জাল কাঠি আর হুলোটা হলো খড়কে কাঠি। কাঠি নয় কাটা কাটি। চল এখান থেকে, এখানে আর ভালো লাগছে না, এমনিতেই মনটা খারাপ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। দাম করে করে দাম করে করে। এই যা। কি হলো রে দাদা? যা ঢাক ফাঁসিয়ে ফেললি। কি হবে এখন? চুপ কর, নাট বল্টুর ঘাড়ে ব্যাপারটা ফেলে দেবো। তুই একদম স্বাভাবিক থাক দাদা, ঢাকটাকে উল্টে দে, কেউ দেখছে না। হ্যাঁ, একেবারে ঠিক বলেছিস। এই তো আমি এই ঢাকটাকে উল্টে দিলাম। এ নাট কর্মকর্তা আঙ্কেল কিন্তু আমাদের অ্যানাউন্স করতে বলে গেছেন। ঠিক, পুরোহিত মশাইকে জিজ্ঞেস করি যে এখন ঠাকুর বরণ করা যাবে কিনা। ব্যাস ব্যাস, এবার 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 কি করতে হবে? কাটতে হবে আর কাটার আগে এই নাট বল্টু, এই নে তোরা ঢাক বাজা। এখন আমাদের ঢাক বাজানোর মুড নেই, ও তুমি রেখে নাও, আমরা এখন অ্যানাউন্স করবো। একদম ঠিক সময়ে ঢাকের কাঠিটা হস্তান্তর করতে পেরেছি। হ্যাঁ, বাহ বাহ, তুই তো খুব ভালো একটা বাংলা বললি। হস্তান্তর, ও বাবা জমে গেছে। কি গো, তোমাদের হাতে তো ঢাক কাশি সব দিয়ে এলাম, আর তোমরা চলে এলে। ঢাকের কিছু হলে কি হবে? আরে বাবা, আমরা আরো ভালো ছেলেদের হাতে তোমাদের ঢাকটাকে বাজাতে দিয়ে এসেছি। ওরা খুব ভালো ঢাক বাজায়। ও তাহলে ভালো, ঠিক আছে, তাহলে আমরা যাই। হ্যাঁ যাও। এই ফুলগুলো লরি সাজানোর জন্য। লরি এসে গেলেই ফুল দিয়ে লরি সাজাবে। এখন এই ফুলগুলো নিয়ে ক্লাব ঘরে রেখে এসো। ওই রে ঢাকি কই, ঢাকের আওয়াজ কোথায়? ঢাকিটা কোথাও গেছে। আমরা বাজাবো। বাজা। আমি কাঁসর বাজাচ্ছি। কর্মকর্তা বাবু, আমি এখন একটু বাড়ি যাচ্ছি। প্রতিমা বরণ হবে কখন? 2টো থেকে। আপনি ঘরে গিয়ে একটু রেস্ট নিন। আমাদের প্রতিমা বরণ বেলা 2টো থেকে শুরু হবে। সকল পল্লীবাসীকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। বল্টু, ওই ছন্দটা বাজা। ঠাকুর থাকবে কতক্ষণে, ঠাকুর যাবে বিসর্জনে, বাজা বাজা। দাও, আমরা এসে গেছি, এবার আমাদের হাতে দাও। আরে নেচে নেচে বাজাও, নেচে নেচে বাজাও। এখন সারাক্ষণ শুধু ঢাকের আওয়াজ শুনবো। হ্যাঁ, এ কি, ঢাকের এই দিকটা তো ফেঁসে গেছে, কি করে ফাঁসলো? খুব বাজে ভাবে বাজাচ্ছিলে। আমরা তো বাজাতে যাচ্ছিলাম। আমরা তো এখনো বাজাইনি বললেই হবে। তোমাদের হাতে কাঠি। আচ্ছা, এই তোমরা সারা কে করবে? ঢাকটাকে ফাঁসিয়ে রেখে মুখটাকে উল্টে দিয়েছো। কি হয়েছে? তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম না বাজাও। কি করবো বাবু, এই দেখুন ঢাকটাকে ফাঁসিয়ে দিয়েছে। কিরে নাট বল্টু, সুযোগ পেয়েছিস কি অপকর্ম শুরু করে দিলি? আমরা করিনি, এটা আগে থেকেই ফাঁসা ছিল। কখনো না, তোমরা মিথ্যে কথা বলছো। আমরা মিথ্যে বলছি না, আগে যারা বাজাচ্ছিল তারা করতে পারে। আগে কারা বাজাচ্ছিল? হুলোদা, বাটালিদা, ঢ্যাবলাই। ঠিক আছে, আমি ওদের ডেকে পাঠাচ্ছি। কর্মকর্তা বাবু ফোন করছেন কেন? হ্যালো, হ্যাঁ বলুন। মিত্র ম্যাডাম, আপনাকে একটু ডিস্টার্ব করলাম। নো নো নট এট অল, নট এট অল। বলুন বলুন বলুন। হুলো বাটালি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আছে তো, ওদের ঘরে আছে, ডাকবো? হ্যাঁ ডাকুন তো, খুব দরকার। এই হলো বাটালি, একবার এদিকে আয়, ওদের সাথে কর্মকর্তা বাবু কথা বলবেন। কিসের কথা? ঢাকের কথা নয় তো? আসছি। কি হলো মাসি? আহা, কোনটা নিয়ে কথা বল? কি হয়েছে আঙ্কেল? হুলো, যা বলবি সত্যি বলবি কিন্তু। ঢাকটা কে ফাঁসিয়েছে? হ্যাঁ, ঢাকটা ফেঁসে গেছে।
কি করে ফাঁসলো? ও তার মানে তোরা জানিস না যে ঢাকটা ফেসে গেছে? না তো কাকু, ওই নাট বল্টু বলছিল বাজাবে, আমরা তখন ওদের ওই 4টে কাঠি হাতে দিয়ে দিই। ঠিক আছে, আমি বুঝেছি। যাই হোক, তোরা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। কিরে নাট বল্টু, নে এবার কি বলবি বল। আমরা করিনি আঙ্কেল। আবার মিথ্যে কথা বলছিস? নাট বল্টু অন্যায় করলে স্বীকার করবি কিন্তু। আমরা করিনি আঙ্কেল। কি হলো এখানে জটলা কিসে? এই ছেলে দুটো আমার ঢাকটাকে বাজাতে গিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আরে ফেসে গেছে আবার জুড়ে যাবে। আমার কাছে এমন একটা আঠা আছে যেটা একটুখানি বুলিয়ে দিলে একেবারে নতুনের মতো হয়ে যাবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। আয় নাট বল্টু চিমটি আয়। কি হয়েছে? আরে ঠিক করে বল। আমরা অন্য জায়গায় বসে আছি, ঠিক তখন হুলোদা ডাকলো। এই নাট বল্টু, এই নে তোরা ঢাক বাজা। এখন আমাদের ঢাক বাজানোর মুড নেই, ও তুমি রেখে নাও। বুঝেছি, কি বিচ্ছু ছেলে দুটো। ঠিক আছে, চল বাড়ি চল। এমন একটা জিনিস তোদের দেব যাতে করে ওরা বুঝতে পারে ইট মারলে পাটকেল খেতে হয়। দাদা কি মনে হচ্ছে বলতো? কি হতে পারে? নাট বল্টু ঢাক ফাঁসানোর জন্য ফেসেছে। যাক, আমরা তো বেঁচে গেছি। এখন আমাদের কি কাজ গো হুলোদা? ভালো মানুষ মুখ করে থাকা, আর কর্মকর্তা আঙ্কেল যা বলবে হাসি মুখে পালন করা। চল কর্মকর্তা আঙ্কেলকে বলে অ্যানাউন্সটা করব। বুঝলি তো তোদের কি করতে হবে? এক ফোঁটা এর গন্ধটা পাচ্ছিস? পাচ্ছি, ফুলের গন্ধ আছে, তেমন ফুলের কাঁটাও আছে। বুঝেছি আঙ্কেল, শুধু এক ফোঁটার খেলা। চল খেলা শুরু করে দি। খুব সাবধান, বুঝতে পারলেই খেলা শেষ। চিমটি ঠিক বলেছে, খুব সাবধানে। ঠিক আছে, আমরা সুযোগ বুঝে কোপ মারবো। মানে ঝোপ বুঝে কোপ। আচ্ছা, আবার সব ঠিক হয়ে যাবে? ওর অ্যান্টিডোজও আছে, সেটাও তোদের দিয়ে দেব। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই চলে না। আমাদের বরণ এক্ষুনি শুরু হবে। যারা বরণ করবেন বলে ভাবছেন তারা টুকুস করে এসে আমাদের বরণটা করে নিন। কি সব উল্টো পাল্টা বলছে? আরে এই হলো, কি সব বলছিস? কেন আঙ্কেল, আমাদের বরণ করার জন্যই তো অ্যানাউন্স করতে বলেছেন। আরে সেটা তো ঠিকঠাক অ্যানাউন্স করার জন্য বলছি, এসব ভুলভাল বলার জন্য কি বলেছি নাকি? এই তুই কথা বল, আর আমি এখন অ্যানাউন্স করব। দে মাইকটা দে, আমাকে দে। এই নে বল। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের বরণ এইবার শুরু হবে। ওই আবার ভুলভাল বলে, রাখ, তোদেরকে আর বলতে হবে না। আমাদের বরণ আবার কি? হ্যাঁ, আমাদের প্রতিমার বরণ। সত্যি তোরা ঠিকঠাক করে কিছুই করতে পারিস না। ঠিক আছে, আর ভুল হবে না। ও ঢাকি ভাই, তোমার ঢাক নিয়ে এদিকে এসো তো। দেখো তোমার ঢাক একেবারে নতুন হয়ে যাচ্ছে। ও প্রফেসর এসে গেছেন? নাও ভাই ঢাকি, তোমার ঢাক সারিয়ে নাও। নাও, এবার ঢাকটা আমার দিকে দাঁড় করাও। এই দেখুন কতখানি ফেঁসে গেছে। সত্যি নাট বল্টু, তোরা এইরকম ভাবে ক্ষতি করবি সত্যি আমি ভাবতে পারিনি। আঙ্কেল, আমরা কিন্তু সত্যিই করিনি। আবার কেন মিথ্যা কথা বলছিস? বেশ লাগছে কিন্তু দাদা। হলো, আরে ওদের দিকে না তাকিয়ে আমরা আমাদের কাজটা করি, অ্যানাউন্স করি। ঠিক বলেছিস দাদা। আমাদের প্রতিমার বরণ এবার শুরু হবে। এবার তোমাদের হচ্ছে, একটু সবুর করো, সুদে আসলে ফেরত পাবে। দেখো ঢাকি ভাই, কি সুন্দর তোমার ফাটা ঢাক জুড়ে গেল। আর সত্যি এখন তো বোঝাই যাচ্ছে না। নাও, আর কোনো চিন্তা নেই, এবার নেচে নেচে ঢাক বাজাও। ওই লরি এসে গেছে, দে এবার আমাকে মাইক্রোফোন দে। তোরা ঠিকঠাক ঘোষণা করতেই পারছিস না। আমাদের প্রতিমা বরণ শুরু হয়ে গেছে। দাসপাড়ার সকল অধিবাসী বৃন্দকে অনুরোধ করা হচ্ছে আপনারা তাড়াতাড়ি মণ্ডপে এসে উপস্থিত হন। চল দাদা, এদিকে তো নাট বল্টুকে মোটামুটি চুপ করিয়ে দিয়েছি। এবার সেই আনন্দে ঢাকি কাকার ঢাকের তালে তালে নাচি। চল বলেছিস ভালো। চল খানিকটা নেচে মনটাকে আরো একটু হালকা করি।
নজরে রাখ, একটু আনমোনা হলেই এক ফোঁটা। কখন আনমনা হবে ততক্ষণ কি বসে থাকবো নাকি? চল, বুদ্ধি করে কিছু একটা করতে হবে। দাদা দাদা, ওরা এইদিকে আসছে, স্বাভাবিক থাকবি, স্বাভাবিক। বলো দুর্গা মাই কি জয় আসছে বছর। আবার হবে। ও হুলোদা, মুখটা ওই রকম করে রেখেছো কেন গো? আমাদের ক্ষমা করে দাও না। নাটের তালে তাল দিতে হবে। বাটালিদা, কি গো, কথা বলবে না? কি করে তোদের সঙ্গে কথা বললি বলতো? একটা দায়িত্ব দিলাম আর সেটাও তোরা ঘেঁটে রেখে দিলি। ঢাকটাকে সামনে রাখতে পারলি না? আমাদের তো এই ঢাকি কাকুর কাছে প্রেস্টিজটা পুরো পড়ে গেল। তুমি বিশ্বাস করো, আমরা কিছুই করিনি, আবার তোমরাও কিছু করনি। এইরকম হয় জানিস না, চামড়ার ব্যাপার তো, মাঝে মাঝে আপনা আপনি ফেসে যায়। আমার মাসির বাড়িতে বাজ পড়ার আওয়াজে মেশোর তবলা ফেঁসে গিয়েছিল। সেরকমই কিছু একটা হবে। যাকে কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আর কিন্তু আমাদের পেছনে লাগবি না। লাগবো না, এবার তো সামনে লাগবো। হাত পাতো। কেন হাত পাতবো কেন? তোমাদের হাতে এক ফোঁটা গোলাপ দেব, এটা আমাদের বন্ধুত্বের প্রতীক। এই গন্ধের মতো আমাদের বন্ধুত্বের সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। এই হলো তো ওই সৌরভ মানে কি গো? মানেটা তো আমিও জানি না। সৌরভ মানে সুন্দর গন্ধ। হাতটা একবার পাতো না, তারপর বুঝবে। নাও হাত পাতো, বিজয়াতে তোমাদের গন্ধ দিয়ে বরণ করে নেব। আর এর সাথে একটা কথা দেব, তোমাদের সাথে চিরকাল আমাদের এই গন্ধের সম্পর্ক থাকবে। এই গন্ধের করে আঠার মতো লেগে থাকবে। ছাড়াতে চাইলেও ছাড়াতে পারবে না, এমন দৃঢ় বাঁধন। এসো এসো, হাত পাতো হাত পাতো, দিয়ে দিয়ে এক ফোঁটা গোলাপের সৌরভ। দে 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 দে, তোদের ওই এক ফোঁটা গোলাপের গন্ধ দে। তিনজনে পরপর হাত পেতে দাঁড়াও, না তোমাদের হাতে এক ফোঁটা গোলাপের সৌরভ দিচ্ছে। হাতে হাতে ঘষে নাও, বাড়ালিদা গালে ঘষে নাও, তোমার দুই হাতেই দিলাম। আর ভ্যাবলাই নাকে হাতটা ঠেকিয়ে দেখ, দেখ দেখ দেখ। সত্যি রে, হেভি গন্ধ, হেভি। নি নি, আমি ঘষেনি ঘষেনি। একই রে, একই হাতটা, হাতটা কিরকম, হাতটা কিরকম আটকে গেল। আমার হাত দুটো তো গালে আটকে গেল। আমার হাতটা নাকে আটকে গেল রে। এই এটা কি? এটা হলো চটপট জমে যাওয়া সুগন্ধি আঠা। টিং টং। এটার মানে কি? এটার মানে ইটের বদলে পাটকেল। থাকো এখন এইরকম ভাবে। চল আমরা নেচে আসি। এই এই ভালো হবে না, ভালো হবে না বলছি। আমাদের আগের মতন করে দে। এখন একটু এই অবস্থায় থাকো, পরে সব হবে। সবাই তো খেলা শুরু, ড্যাং করে করে ডাকের আওয়াজ, নাচবো সবাই আজ। নাচবো আমি, নাচবে তুমি, ফেলে সকল কাজ। তোরা তোরা কি চাস বলতো? সবার সামনে সত্যি কথাটা বলো। কি রে, ওরা এইরকম সঙ্গের মতন দাঁড়িয়ে কেন? কি হয়েছে? কি হয়েছে তোদের হলো? বাটালি আবার দুই হাত গালে রেখে এক বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে। নাট বল্টু, এরা এইরকম ভাবে দাঁড়িয়ে আছে কেন? কি করে বলবো বলুন তো আঙ্কেল, আজ হঠাৎ হঠাৎ সবকিছু হয়ে যাচ্ছে। ঢাকের কাঠি ধরলে ঢাক ফেসে যাচ্ছে, হাতে হাতে ঘষলে হাত জুড়ে যাচ্ছে, তাই না? সব ঠিক আছে তো কর্মকর্তা বাবু? ভেবেছিলাম এতক্ষণ সব ঠিক আছে, এখন বুঝছি কিচ্ছু ঠিক নেই। ঠিক বুঝলাম না। নাট বল্টু, চিমটি, কি হয়েছে? তোরা কি কিছু বলবি? মুখের কুলুপ না খুললে তো হাতের কুলুপ খুলবে না হুলোদা বাটালিদা। আমি বলবো। বেশ তো, বল কি বলবি। ঢাকটা নাট বল্টু চিমটি ফাঁসায়নি, তবে কারা ফাঁসিয়েছে? বাটালিদা। সত্যি? এবার বুঝেছি, ঢাক ফাঁসিয়েছে বাটালি আর দোষ পড়েছে নাট বল্টুর ঘাড়ে। কই রে, কিছু বলবি না? এইভাবেই থাকবি? আমাদের আমাদের অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। আচ্ছা, তোদের মনে এরকম উদ্ভট চিন্তাগুলো আসে কি করে? ওরা তো তোদের সাথে বাজে থাকে না, তবু এত হিংসা কেন ওদের ওপর? আর হবে না আঙ্কেল, এবার খুলে দিতে বলুন না। কতক্ষণ আর গালে হাত দিয়ে থাকবো? সত্য উদ্ঘাটনের বেশ ভালো উপায় বার করেছিস নাট বল্টু। এই আইডিয়াটা কার? আমার। ওদের মুখ চুন করে দাঁড়িয়ে থাকতে দেখে ওদের কাছে এগিয়ে আসি। কি হয়েছে? আরে ঠিক করে বল। আমরা অন্য জায়গায় বসে আছি, ঠিক তখন হুলোদা ডাকলো। বুঝেছি, কি বিচ্ছু ছেলে দুটো।
ঠিক আছে, চল বাড়ি চল। এমন একটা জিনিস তোদের দেব যাতে করে ওরা বুঝতে পারে ইট মারলে পাটকেল খেতে হয়। এবারে বুঝলেন তো? বুঝলাম, ঠিক আছে, তোরা কিছুক্ষণ এইরকমই থাক। আর এইরকম ঘটনা কখনো ঘটবে না। কানটা ধরতে পারছি না, তাই তাই এই গাল ধরেই বলছি, আর করবো না, করবো না, করবো লাট না। বল্টু, দিয়ে দে ওদের অ্যান্টিডোট। আবার এসো মা, বছর বছর এসো, সবাইকে সুখী করো মা। জয় মা। কোমর দোলে ঢাকের তালের ঢ্যাম কুড়কুড়কুর। মা দুর্গার যাবেন চলে পথটা অনেক দূর। কৈলাসে মার শ্বশুর বাড়ি, মহাদেব তার স্বামী। বলো দুর্গা মাই কি বলে প্রণাম করি আমি।